চলে যাব দূর অজানায়, সাদা সাদা কাশবনে। ফিরে আসতে তো মন চায় না, তারপরও ফিরতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে চলে আসলাম আমার একটি পছন্দের জায়গায়, যেখানটা আমার খুবই পরিচিত একটি জায়গা এবং সবচেয়ে পছন্দের মানুষগুলোর সাথে চলে এসেছি কাশফুল বাগানে, কাশফুল বনে। যেটাই হোক না কেন, এখানের কাশফুল তেমন একটি নাই, তবে যা আছে এতটুকু যথেষ্ট আমাদের জন্য। আর আমার কাছে বেশি ভালো লেগেছে হচ্ছে আকাশটা। আকাশের সাথে কাশফুলগুলা একদম মিলে গিয়েছে। সাদা আর নীল আকাশের মাঝে ঘন ঘন কাশফুল, আর কয়েকটি পাখি সেখানে ঘুরঘুর করছে। জিনিসটা খুব রোমান্টিক এবং আকর্ষণীয়। আমার সাথে যারা এসেছে তাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। ফার্স্ট হচ্ছে আখি, আমার ননদ। এরপর হচ্ছে মাইশা, রাইসা আর আমি। বাসা থেকে অনেক দিন ধরেই ভাবছি যে আমরা কয়েকজন মিলে একটু ঘুরবো। তো বরিশাল আশেপাশে আমাদের যেখানটা আমরা যাই সব সময় তো পরিচিত, তো এবার ভাবলাম যে একটুখানি অন্য জায়গায় যাই। সবসময় তো এক জায়গায় ঘোরাফেরা করতে ভালো লাগে না, এজন্য একটু আলাদাভাবে যাই। আবার এখন সময়টা হচ্ছে কাশফুল। টিকটক, ফেসবুক, মেসেঞ্জার, যতগুলো সামাজিক মাধ্যম আছে সব কিছুর মধ্যে সব জায়গায় দেখি যে সবাই কাশফুল নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, ছবি তোলা, সব কিছু। তো আমরাও একটুখানি আমাদের মন চাইলো যে আমরাও একটু কাশফুল বাগানে যাই, মনটা ভীষণ ভালো লাগবে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন আখি ভীষণ খুশি, কারণ ও কাশফুল দেখে একদম এক্সাইটেড হয়ে পড়েছে। ওর কাছে অনেক ভালো লাগতেছে। আর ও একটুখানি ফ্যাশন করতেছিল, মনে হচ্ছে যে এটা কোনো র্যাম্প শো এবং সে ড্রেসের অথবা কাশফুলের অ্যাড দিচ্ছে। যাই হোক না কেন, এর মাঝে আমি আপনাদের সাথে আরেকটি কথা শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার মাসপিহা জান রাইসামণিকে নিয়ে। সেটা হচ্ছে ও সব সময় যদি আমাকে দেখে যে আমি কোথাও যাচ্ছি অথবা মাইশাকে নিয়ে অথবা অন্য কাউকে নিয়ে বোকরা পরে আমি যাইতেছি বা ড্রেস পরে আমি যাইতেছি, কোনোভাবেই ওকে রেখে যাওয়া যাবে না, ওকে নেওয়াই লাগবে। ওর একটাই ডায়লগ, সেটা হচ্ছে ছোট মা আমার একটু নেও না, আমার একটু নিলে কি হয়, একটু নেও না, আমি কি করছি, একটু নেও আমারে। তোমার কয় টাকা লাগবে? আমি টাকা দিতেছি নানুর কাছ থেকে নিয়ে, আব্বুর কাছ থেকে নিয়ে, আমার একটু নেও না, একটু নিলে কি হয়। ওর এরকম আকুতি মিনতি আমার মনকে একদম শীতল করে দেয়, যার কারণে না নিয়ে পারা যায় না। এজন্য যত যাই হোক আমি যেখানে যাই ওরে নিয়ে যাই। এবার আমি ওরে নিয়ে পারি আর না পারি, আমার যাওয়ার দরকার, আমি যাই, আমার কিছু করার নেই। ওর কথার সাথে আমি নিজেকে মানায় নিতে পারি না, আমার নিজেকে কন্ট্রোল করতে হয় ওর কথার ধারা। সবাই একটুখানি কাশবনে র্যাম্প শো করেছে কাশফুল নিয়ে, কাশফুলের অনেক অ্যাড দিয়েছে। এবার হচ্ছে আমার পালা, সবাই দিবে আর আমি দিলেই দোষ, তাই আমি একটুখানি কাশফুল নিয়ে ঘুর করছি, একটু ঢং করছি। যদিও কাশফুলগুলো আমার চেয়ে অনেক বড় ছিল, আমি তাদের ছোঁয়া তো দূরের কথা ধরতেই পারি নাই। আখি কয়টা কাশফুল ছিঁড়ছিল, ওই কয়টা কাশফুল দিয়ে আমরা সবাই ছবি তুলতেছি। আমরা যেই দিনটায় বের হয়েছিলাম ঘুরতে, তো সেই দিনের আবহাওয়াটা খুবই ভালো ছিল। হচ্ছে বৃষ্টি ছিল না, মেঘলেও ছিল না, আর একদমই রোদ্দুর ছিল না, একদম মাঝারি সাইজ। হচ্ছে হালকা হালকা রোদ্দুর, আবার একটু বিকালের দিকে মেঘলা, দিনটা একদম শীতকালে যেমন থাকে না, ঠিক ওরকম ভালোই লেগেছিল। এখানে মাইশা হচ্ছে হাতে কয়েকটা কাশফুল নিয়েছিল, তো ওর ইচ্ছে হলো আরও কয়েকটা কাশফুল ছেঁড়ার, তো ও নিজেই গেল, আমরা আর গেলাম না, কারণ ওদিকে একটু পানি পানি ছিল ঘাসের মধ্যে, তাই গেলাম না। তো রাইসামণি হচ্ছে ছাতাটা নিয়ে আসছিল, যদি বৃষ্টি হয় এজন্য ছাতা নিয়ে আসছিল। তো আমি ভাবলাম যে ছাতা যেহেতু নিয়ে আসছে, ছাতা নিয়ে কয়েকটা ভিডিও শ্যুট করা যাক। কিন্তু ও যে দুষ্ট, ও ঠিক মতো অভিনয় করতে পারে না, ঢং করতে পারে না। যাই হোক না কেন, ছোট মানুষ এত অল্প বয়সে যাই করেছে তাই আমার কাছে ভালো লেগে। যদিও আমার এই ব্লগটি আজকে এই পর্যন্তই ছিল, কিন্তু তারপরও আমার একটি কথা বলতে হবে। সেটা হচ্ছে আপনারা যারা আমার এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন, তাহলে আমরা বুঝতে পারবো আপনারা কে কে আমার ভিডিওটি দেখেন। আমার ভিডিও যারা দেখেন তাদেরকে আমি অবশ্যই ফলো দিয়ে রাখবো। সামনে আরও কয়েকটি ব্লগ আসতে চলেছে, তো সেই ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে অগ্রিম দাওয়াত দিচ্ছি, এবং সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।